জানুয়ারি মাসে আমরা এই বাজেটের 232,60,00,000 টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব এবং বাকি যেই টাকাটি 405,20,00,000 টাকা সেটা আগামী যেই 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা দেওয়া হবে। তো এখন আমরা জানুয়ারি মাসে এই 232,60,00,000 টাকা শহীদ পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এটা নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে। আর শহীদ পরিবারদের 10 লক্ষ টাকাটা সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। আর বাকি টাকাটা যেটা 405,20,00,000 সেটা জুলাই মাসে আগামী অর্থ বছরের বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেবো। শহীদ পরিবারদের ক্ষেত্রে 20 লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে। আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে 5 বছরের জন্য। এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে। আরেকটি ঘোষণা সেটি যেই আমরা বলেছি যে মাসিক ভাতা সেটি যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে। সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি অর্থাৎ অতি গুরুতর আহতরও যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা হবে। তো এটা আমাদের মূলত আর্থিক সহায়তা বিষয়ক যেই জায়গাটা সেইটা আজকে আমাদের মিটিং হয়েছে। এছাড়া আমাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে। হেলথ কার্ড আমরা নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্যান্য বিভাগ ও জেলায় হেলথ কার্ড দিয়ে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে। এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও 21 জনের মতো আরো নতুন যারা বিদেশ যাবে এই মাসেই উন্নত চিকিৎসার জন্য 200 জন চিকিৎসা এবং 200 জন চিকিৎসাধীন আছে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যারা গুরুতর আহত অবস্থায় আছে।